হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠু সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডলার গ্লোবালস তারপর ডলার আন্ডারস্কোর সার্ভার কিভাবে কাজ করে থাকে, যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো কিভাবে কাজ করে থাকে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এই যে রিকোয়েস্ট মেথড, তারপরে গেট মেথড, তারপরে পোস্ট মেথড কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ যে এই গ্লোবালস ভেরিয়েবল গুলো আছে এই গ্লোবালস ভেরিয়েবল গুলো কিভাবে কাজ করতে হয় আমি সেটা দেখাবো। হুম তো এখানে আচ্ছা, এইটাকে আমি রিমুভ করি, এটাকে কন্ট্রোল এক্স করি, এখানে আমি পেস্ট করি এবং ডলার আন্ডারস্কোর সার্ভারটাকে আমি সিম্পলি রিমুভ করে দিই। আর এই যে যে এখানে যে আমার এই ফোর নামে যে এটা আছে, আমি যে ডলার আন্ডারস্কোর সার্ভারটা করেছিলাম ওটাকে সিম্পলি আমি কমেন্টিং করে দিই এবং কমেন্টিং করে দেওয়ার পর এখানে আমি ফর্ম তৈরি করব। এখানে আমি ফর্ম তৈরি করব এবং ফর্মের ভিতর আমি যে ইগুলো দেখিয়েছিলাম, যে ভেরিয়েবল গুলো দেখিয়েছিলাম, যে ফর্ম মেথড কোন মেথডের মাধ্যমে যাবে, আমার পোস্ট মেথডের মাধ্যমে যাবে। এই যে দেখেন যে আমার কিন্তু এখানে কিন্তু একটা পোস্ট মেথড কিন্তু আমি নিয়েছিলাম, অর্থাৎ ভেরিয়েবল। এবং আমি বলেছিলাম যে এই যে এখানে দেখেন ডলার আন্ডারস্কোর সার্ভার, এটা লিখলে আমার কোথায় অ্যাকশন হবে। অ্যাকশন ইজ ইকুয়াল টু আমি পিএইচপি একটা ব্লক লিখবো, ব্লগের ভিতর লিখবো ইকো ডলার আন্ডারস্কোর সার্ভার পিএইচপি সেল, পিএইচপি পিএইচপি সেল। কারণ আমার সেম পেজে আমি অ্যাকশনটা রাখছি। এরপরে সিম্পলি যে কাজটি করব আমি নেম নেম ইজ ইকুয়াল টু ইনপুট, সিম্পল একটা ফর্ম তৈরি করছি। আচ্ছা, ফর্ম না, ইনপুট, ইনপুট টাইপ, ইনপুট টাইপ টেক্সট এবং নেম দিব আমি এফ নেম। তো এর একটা সাবমিট বাটন থাকবে। ইনপুট টাইপ সাবমিট এবং নেম থাকবে কি, নেম থাকবে একটা সাবমিট। তো আমি সিম্পলি রিফ্রেশ দিই এই পেজে, এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে আমার কিন্তু একটা সিম্পল একটা ফর্ম তৈরি হয়েছে। হুম আমি কি বলেছিলাম যে সেম পেজে আমি অ্যাকশনটা রাখবো ডলার আন্ডারস্কোর পিএইচপি সেলফের মাধ্যমে। এখন যে সিম্পলি যে কাজটি করব, এই যে সেম পেজে আমি অ্যাকশনটা রেখেছি এবং এখানে আর একটা পিএইচপি ব্লগ লিখি, পিএইচপি ব্লগের মধ্যেও আমি ইফ যদি ডলার আন্ডারস্কোর সার্ভার যদি রিকোয়েস্ট মেথড ইজ ইকুয়াল টু যদি পোস্ট হয়, অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমি রিকোয়েস্ট মেথড কি দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম। ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট মেথড, ঠিক আছে, রিকোয়েস্ট মেথড পোস্ট দিয়েছিলাম। পোস্ট দেওয়ার পর এখন দেখেন যে এখানে আমি এফ নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করি, এফ নেম ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, এই যে এফ নেম। এখন দেখেন এই এফ নেমটাকে যদি আমি ইকো করি, এফ নেমটাকে ইকো করলে আমি এখানে যে ভ্যালু দিব সেই ভ্যালুটা আমার দেখাবে। তো আমি সাবমিট দিলে দেখবেন যে এখানে কিন্তু আমার সেই নামটাই কিন্তু দেখিয়েছে। তো রিকোয়েস্ট মেথডটা কিভাবে কাজ করলো, অর্থাৎ এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা কিন্তু কারোর কোনো সাহায্য নিতে হয়নি, তাকে কোনো ভেরিয়েবলের সাহায্য নিতে হয়নি। এভাবেই রিকোয়েস্ট মেথডটা কাজ করে থাকে। তো এখন আমি দেখবো যে এই যে এখানে ডলার আন্ডারস্কোর পোস্ট মেথডটা কিভাবে কাজ করে। সিম্পলি এখানে রিকোয়েস্ট মেথডের জায়গায় ডলার আন্ডারস্কোর পোস্ট দিই, পোস্ট দিয়ে যদি আমি এখানে আবারও যদি
রিফ্রেশ দিই, সরি সাপোজ আমি দিই মিঠুন সরকার, সাবমিট দিই, সেম কাজই করবে। দেখেন এখানে কিন্তু ইনপুটে যা দিয়েছিলাম আমার কিন্তু এখানেও কিন্তু সেম নামই কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো পোস্ট মেথডও ঠিক সেম ভাবেই কাজ করে থাকে। তো এরপরে দেখবো আমি যে আমার গেট মেথডটা, অর্থাৎ এই যে আমাদের রিকোয়েস্ট মেথড দেখা হয়ে গেল, পোস্ট মেথড দেখা হয়ে গেল, এবার আমরা দেখবো কি গেট গেট মেথডটা। তো এটা সাধারণত ফর্মের ভিতর আমি কাজ করব না, আমি কাজ করব কোথায়, আমি এটাকে আমি কমেন্টিং করে দিই। কমেন্টিং করে দেওয়ার পর অ্যাঙ্কার ট্যাগ তৈরি করব, এ হাইপার রেফারেন্স, এবং অ্যাঙ্কার ট্যাগটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এবং এর ভিতর আমি পিএইচপি ব্লক লিখব। পিএইচপি ব্লক, আচ্ছা সরি, এই জায়গা যে কাজটি করব যে সাপোজ জি ডট পিএইচপি পেজে আমার যাবে, ঠিক আছে। পিএইচপি পেজে গিয়ে এখানে সাপোজ আমি নেমটাকে নিয়ে যাব, ঠিক আছে। তো নেমটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে আমি সিঙ্গেল কোটেশন দিই, সিঙ্গেল কোটেশনের ভিতর আর একটা সিঙ্গেল কোটেশন থাকবে, ঠিক আছে। তো ইকো, সাপোজ আমি দিই হচ্ছে এখানে মিঠুন সরকার। তো দেখেন যে এখানে কি হবে, আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে, আচ্ছা এখানে রিফ্রেশ দিই, এখানে কি হচ্ছে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। দেখেন এখানে ক্লিক করলে দেখবেন যে আমার নেমটা কিন্তু কোথায় যাচ্ছে, নিচেই নিচেই এখানে লক্ষ্য করেন, হ্যাঁ, যে মিঠুন সরকারটা যাচ্ছে, ঠিক আছে। আমি যখনই ক্লিক করব, ক্লিক করলে দেখবেন যে আমার কিন্তু ইউআরএল এ কিন্তু আমার এই নেমটা কিন্তু চলে যাচ্ছে। হুম, আমার কিন্তু জি ডট পিএইচপি নামে কিন্তু কোনো আমার নাই। হুম, কোনো ফাইল তৈরি করা নেই, আমি একটা সিম্পলি এখানে একটা ফাইল তৈরি করে নিই, ফাইলের নাম দিয়েছে জি ডট পিএইচপি। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমার কিন্তু পেজটা পাবে, সিম্পলি কিন্তু পেজটা পাবে। এখন দেখেন পিএইচপি ব্লকটা লিখবো, পিএইচপি ব্লকটা লিখে আর কি ইফ is set ডলার আন্ডারস্কোর গেট, গেট কাকে দিয়েছিলাম আমি, নেম, কি তৈরি করেছিলাম, নেম, অর্থাৎ নেম নামে কিন্তু আমি এই যে এখানে কিন্তু নেম নামে একটা তৈরি করেছিলাম, সরি। তো ইকো, আচ্ছা সরি, নেম ইজ ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর গেট, গেট নেম, এটা ইকো করব কাকে, নেমকে। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে কিন্তু মিঠুন সরকারটি প্রিন্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা গেটের মাধ্যমে ইউআরএল এ ইউআরএল এ আমাদের যে দেখেন যে এখানে ক্লিক করব, আমাদের কিন্তু নেমটা কিন্তু মিঠুন সরকারটা কিন্তু শো করছে, আবার কিন্তু আমি গেটের মাধ্যমে কিন্তু এখানেও কিন্তু আমাদের পেজেও কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি সিম্পলি। তো গেট মেথড, পোস্ট মেথড, তারপর হচ্ছে রিকোয়েস্ট মেথড কিভাবে কাজ করে থাকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।